ত্রিপিটক হতে পাঠ 17তম পর্ব শুরু করতে যাচ্ছি। তাহার পর অর্থাৎ 1 হইতে 94 কল্প পূর্বে 1 কল্পের মধ্যে সিদ্ধার্থ নামক একজন মাত্র বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন। তাহারও 3টি শ্রাবক সম্মেলন হইয়াছিল। প্রথম সম্মেলনে 1,00,000 কোটি ভিক্ষু, দ্বিতীয় সম্মেলনে 90 কোটি ও তৃতীয় সম্মেলনে 80 কোটি ভিক্ষু উপস্থিত ছিলেন। তখন বোধিসত্ত্ব উগ্র তেজস্বী ও অভিজ্ঞা শক্তি সম্পন্ন মঙ্গল নামক তাপস ছিলেন। তিনি মহা জম্বু ফল আহরণ করিয়া তাহা বুদ্ধকে দান করিয়াছিলেন। তাহা ভক্ষণ করিয়া দানানুমোদন প্রসঙ্গে তথাগত বোধিসত্ত্বকে এই কথা ব্যক্ত করিয়াছিলেন, এখন হইতে 94 কল্প পরে তুমি সম্বোধি লাভ করিতে পারিবে। সেই ভগবানের জন্মভূমি ছিল বেবার নামক নগর। জয়সেন নামক নরপতি তাহার পিতা, সুস্পর্শ নাম্নী তাহার মাতা, সম্বহুল ও সুমিত্র নামক 2 অগ্রশ্রাবক, রেবত নামক উপস্থাপক এবং শিবলী ও সুরমা নাম্নী 2 অগ্রশ্রাবিকা ছিলেন। কর্ণিকার পুষ্প বৃক্ষ তাহার বোধিতরু, শরীরের উচ্চতা 60 হস্ত ও পরমায়ু ছিল 1,00,000 বৎসর। ধর্মদর্শী গত হলে সিদ্ধার্থ নামেতে বুদ্ধরূপে আবির্ভাব হন এই জগতে। সমুজ্জ্বল সূর্যসম মহাতেজময়, অন্ধকার বিদুরিয়া হলেন উদয়। তাহার পর অর্থাৎ এই হইতে 92 কল্প পূর্বে একই কল্পের মধ্যে তিস্য ও ফুস্য নামক 2 জন বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন। ভগবান তিস্যেরও 3টি শ্রাবক সম্মেলন ছিল। তাহার প্রথম সম্মেলনে 100 কোটি ভিক্ষু, দ্বিতীয় সম্মেলনে 90 কোটি এবং তৃতীয় সম্মেলনে 80 কোটি ভিক্ষু উপস্থিত ছিলেন। তখন বোধিসত্ত্ব বিপুল ঐশ্বর্যশালী ও মহান কীর্তিমান সুজাত নামক ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করিয়া ঋষি প্রব্রজ্যা অবলম্বনপূর্বক প্রচুর ঋদ্ধিশক্তি অর্জন করিয়াছিলেন। অতঃপর একদিন তিনি জগতে বুদ্ধোৎপত্তির সংবাদ শ্রবণ করিয়া মন্দার পুষ্প ও পারিজাত কুসুম আহরণ করিয়া তদ্বারা অন্তরিক্ষে পুষ্পবিতন রচনা ও চতুর পরিষদে গমনশীল তথাগতকে পূজা নিবেদন করিয়াছিলেন। সেই শাস্তাও তাহাকে এখন হইতে 92 কল্প পরে তুমি বুদ্ধ হইতে পারিবে এই ভবিষ্যৎবাণী করিয়াছিলেন। তথাগত তিস্যের জন্মস্থান ছিল ক্ষেম নামক নগর। পিতা জনসন্ধ নামক ক্ষত্রিয়, পদুমা নাম্নী মাতা, ব্রহ্মদেব ও উদয় নামক 2 অগ্রশ্রাবক, সম্ভব নামক উপস্থাপক এবং স্পৃশ্যা ও সুদত্তা নাম্নী তাহার 2 জন অগ্রশ্রাবিকা ছিলেন। অসন বৃক্ষ তাহার বোধিতরু ছিল। দেহের উচ্চতা 60 হস্ত এবং তাহার পরমায়ু ছিল 1,00,000 বৎসর। সিদ্ধার্থের পরে আসে বুদ্ধ তিস্য নামে, সর্বলোক মান্য রূপে এই ধরাধামে। গৌরব প্রভাব যাঁর অসীম অপার, জগতে নায়ক সেই সর্বগুণাধার। তাহার পরে ধরাধামে ফুস্য নামক শাস্তা আবির্ভাব হইয়াছিলেন। তাহারও 3টি শ্রাবক সম্মেলন হইয়াছিল। প্রথম সম্মেলনে 60 লক্ষ ভিক্ষু, দ্বিতীয় সম্মেলনে 50 লক্ষ ও তৃতীয় সম্মেলনে 32 লক্ষ ভিক্ষু সম্মিলিত হইয়াছিলেন। তখন বোধিসত্ত্ব বিজিতাবি নামক ক্ষত্রিয় নরপতি রূপে জন্মগ্রহণ করিয়া বিশাল রাজত্ব পরিত্যাগ পূর্বক শাস্তার নিকট প্রব্রজিত হইয়াছিলেন। তিনি ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করত জনগণকে ধর্মোপদেশ প্রদান করিয়াছিলেন এবং সেই জন্মে শিলপারমী পূর্ণ করিয়াছিলেন। ফুষ্যবুদ্ধ তাহার সম্বোধি লাভের কথা ব্যক্ত করিয়াছিলেন। কাশী নামক নগরী ভগবান ফুষ্যের জন্মভূমি ছিল। জয়সেন নামক নরপতি তাহার পিতা, শ্রীমা নাম্নী তাহার মাতা, সুরক্ষিত ও ধর্মসেন নামক 2 অগ্রশ্রাবক, সভীয় নামক উপস্থাপক এবং চালা ও উপচালা নাম্নী 2 অগ্রশ্রাবিকা ছিলেন। তাহার বোধিতরু ছিল আমলকি বৃক্ষ। দেহের উচ্চতা 58 হস্ত ও পরমায়ু ছিল
90 সহস্র বৎসর। তিস্যবুদ্ধ গত হলে ভূষ্য আবির্ভাব, সর্বলোক শাস্তা যার অতুল প্রভাব। অদ্বিতীয় লোকগুরু একক বিরল, যাহার সমান নাহি হেরে ভূমণ্ডল। আজ এ পর্যন্তই। সাধু সাধু সাধু।